তিন প্রকার বাবা। একটা হইল অধম, একটা হইল মধ্যম, আর একটা হইল উত্তম। যে বললে কথা বোঝে না সে হইল অধম, আর যে বললে কথা বোঝে সে হইল মধ্যম, আর যে ব্যক্তি না বলতে সে বুঝে কর্ম সম্পাদন করতে পারে সেই ব্যক্তি হয় উত্তমেরও উত্তম। তাই মানুষ তিন প্রকার, অধম, মধ্যম, উত্তম। আমার বিশ্বাস আপনারা আজকে পুরো শীর্ষ গান দিয়েছেন, আপনারা অধম নয়, মধ্যম নয়, আপনারা উত্তমের উত্তম। তাই আমার সব কথা বাইকে বলার দরকার নাই, জ্ঞানী লোকের ইশারাই কাজ। আমার গানের মধ্যে কথা এলো, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, আমি অঙ্গেতে না লাগাবো জল। একটা মাছ কিনে নিয়ে আমাদের সেটা প্রথম মাছ, এটা আগাও চোখা, তার পাছাও চোখা, শুয়ের মতো আছে না, এটার নাম হলো কুত্তুম মাছ। এই কুত্তুম মাছ কিন্তু পানি দিয়ে চলাচল করে না। এটা কোন জায়গায় চলাচল করে জানেননি? ওই পানির নিচে কাদা থাকে, কাদা, এই কাদার ভিতর দিয়ে আসা যাওয়া করে। এর মধ্যে ধাক্কা মারে ভূত নদীর ওই পারে জায়গা, ওই পার থেকে ধাক্কা মারে কাদার ভিতর দিয়ে পারে চলে আসবে। কাদায় তারে আটকায় রাখতে পারে না। কে পারে না? কাদায় পারে না। কেন পারে না? ওইটা যদি কুত্তুম মাছের মতো হইতে পারো, কাদায় তারে আটকায় রাখতে পারে না। সাধক তার গানে বলেন, সজনী বিষয় এখানে পরিষ্কার হয়ে গেল। মাছ থাকে পানির মধ্যে, গুত্তম একটা মাছ, সে পানির নিচে যে কাদা, সেই কাদার ভিতরে থাকে, আর সেই কাদার ভিতরে যে চলাচল করে, তাহলে কাদায় আটকায় রাখতে পারে না। তার গায়ের মধ্যে একটা বিজল আছে, ওই বিজলটা নাম হলো ভক্তির বিজল। যে ভক্তের অঙ্গের মধ্যে ভক্তি বিজল আছে বা তার আর দিন যায় নাই, যখন গুণিত হয়। কারণ জলে নামবে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারবে না। বিষয়টা এখানে তোমরা, আমার জন্ম তো গ্রাম বাংলায়। আমাদের দেশের মা বোনেরা আগের দিনে আমন ধানের নাড়া দিয়া শীতকালে রান্না বান্না করতো, করতো নি? খেয়াল নাড়া আছে না, বড় বড় নাড়া হইতো, আমরা নাড়া বলি, আপনারা কি বলেন? তো এটা আমার মায়েরও দেখছি, ওই দুই মুখাটা সোলা বানাইতো, সুলা, দুইটা মুখ থাকতো সুলার, এই দুইটার মধ্যে পাতিল বসাইতো, আর মাঝখানে থাকতো যার নাড়া দেওয়া রাস্তা। আমার মাকে দেখেছি ওই চুলাতে রান্না করতে। এই নাড়ার চুলায় যারা রান্না বান্না করে, এই নাড়া দিয়া জাল দিতে দিতে এক সময় নাড়া ছাই দিয়া চুলা বইয়া যায়। বইয়া গেলে তখন যদি নাড়া দেয়, এই আগুনটা ছড়ায় যায়, পাতিলে লাগে না। তখন ওই জ্বলন্ত সেই ছাইগুলোকে নিচে নামাবার জন্য একটা কি কয় এটারে, খটখটি, খটখটি আছে না,
এই খটখটি দেয়া গুতায় মায়ের জায়গায় মা কি করো তোমার হয়তো বু নানান আগুন তো চুলা গেছে বোঝার ভাত সিদ্ধ হইব না দেখলে খটখটিটা গুতায় এটা নিচে দিতেছে গুতাইতে দেখতাম এই মাথার মধ্যে আগুন ধরে যেত খটখটির মাথায় তো মাটির চুলা তো ওই চুলার কি যে মাটি থাকে ওই মাটির মধ্যে গসা দিলে 2-3টা গসা দিলে একটু ধোয়া বাইরে নিবা যেত তাইলে শুকনা লাঠি খটখটি দিয়ে আগুনের মধ্যে গুতায় এখানে নিচে নামা যদিও আগুন লাগে মাটির ঘর্ষণে সে আগুন নিভা যায় তো গুরুময় প্রেমের অধিকারী যারা তাদের মধ্যে যদি মাটির স্বভাব থাকে কাম নামক আগুন যদিও জ্বলিদাও উঠে ওই আগুনে বেশিক্ষণ থাকতে পারে না ওই মাটির সংস্পর্শে ঘর্ষণে ওই আগুনটা নিভা যায় এই খটখটে কি বুঝাইলাম আগুন কি বুঝাইলাম নিভানোর ব্যাপারটা কি বুঝাইলাম আশা করি জ্ঞানী লোকদের বোঝার আর বাকি রইল না মা বোনেরাও গান শুনতেছে সমস্যা নাই পর্দা দিয়ে কথা বলা এটা বুদ্ধিমানের কাজ এখন 1972 সাল এই আমাকে শরীয়ত তখন দুনিয়াতে আহে নাই বহুত পরে আইছে না রে বাপ 1973 সাল 2500 শামসুদ্দৌলা ছিল না অন্ত একজন গায়ক আমার কাহা খালেক দহন সাহেবের প্রথম জীবনের শিষ্য তা আমি তখন ছোট খালেক দহন সাহেবের সাথে দোহারি করি শামসুদ্দৌলা সাহেবের সাথে তার ওস্তাদ খালেক দহন সাহেবের গান বরবি বাজা ময়মনসিংহ যেতে বরবি পড়ে না শ্রীপুরের পরে এই বরবি বাজারের গান এই বরবি কিন্তু তখন বাজার হাজার হাজার বান্দর আছিল বান্দর এখন আছে কম কিন্তু আগে বেশি ছিল আমার বয়স তো কম তখন তো গানে গেছি দিনের বেলা গান বরবি বাজারে মাঝখানে দিছে গান ওস্তাদ আর 7 লাগছে গানের পালা মানুষটা আইসে শয় বান্দর গান শুনতে আইছে তো বান্দরটার মানুষের মান মেলে বহে নাই বইছে ওই যে বট গাছ এই বট গাছের ডালার মধ্যে বইছে কি সুন্দর গানে আর দিয়ে গান শুনতে আর মনে 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 আমি সারা বসে বান্দরই বালা ওরা যে দিল বয়ে গান শুনছে মানুষ এইভাবে গান শোনে না গানে আর দিয়া ভাবতেছে খালেক দেওয়ান কি কয় শামসুদ্দৌলা বা কি কয় আর কি চিন্তা করে চোখ মটকায় আমি কি এর গান দোহারি করে বান্দরে তামসা দেখি আমার একটু ঘুমের দোষা ছিল বেশি তা আমার যখন একটু ঘুম ঘুম ভাব হইতো খালেক দহন সাহেব ক্যাবেজ সিগারেট খাই খায় কদ্দুরা সিগারেট আমার দিতে খা না তুই খা সামনে দোয়া বাই কর এই দোয়া বাই করতে করতে দোয়া বাই হয়ে গেছে তো 2-1 চাঁদ দিয়া তো শামসুদ্দৌলা খাইছে খালেক দহন সাহেবের গান শেষ তা আমি গেছি বাইরে গিয়ে দেখি সালের উপরেও আমার ইসরাফিলের মতো কতগুলো বান্দর করে দিচ্ছে বান্দর যে বইছে আমার দেখে বান্দর ঠিক পাইছে যে আমি গানের আসরে আসলাম আমার জন্য তুই তো আসলে এখানে আমি দেখো কি শুরু করছে বান্দরে আমিও দেখে খুব মজা পাইতেছি একটা ইচ্ছার সিগারেট ধরাইছি শোনো তো আমি আবার স্কুল জীবনে সিগারেট খাওয়া বলছিলাম আর কি এখন তো খাই বদ অভ্যাস ভালো অভ্যাস আর কোনো অভ্যাস নয় আমার আমি যখন সিগারেট ধরাইছি বান্দরে আমার কাছে চায় বা সিগারেট দে তো আমি বান্দরে যখন চাইছি সিগারেট দিচ্ছি ফেকা সিগারেট টানা দেয়া আগে দেশের মহিলারা বুয়ারা দাদিরা এই আমরা যেমনি এমনি সিগারেট খাই তারা এমনি খাইতো না এমনি খাইতো নি আগে তো মুরব্বী দাদিরা নানিরা বোক্কাও খাইতো আগে আত্মীয়র বাড়িতে গেলে প্রথমেই তো ওক্কার পা এটা ছিল প্রথম বন্ধতা আত্মীয়তা তো সিগারেট দেওয়ার পরে এটা দাদি বুয়াকে মতো করে মহিলাকে মতো করছে এই বান্দর তো ব্রিটিশ আমলের হায়াত তো 500 বছর তো ব্রিটিশ আমলের কালচার তো মুখস্থ দাদি বড়া যেমনি খাইতো সিগারেট দইরা
টান দিয়ে নাক মুখ দিয়ে দোয়া ছাড়ছে। তো জুয়া যখন নাক মুখ দিয়ে বাইরেছে নিশা তো লাগছে, নিশা দইটা বইছে। তো বান্দর চিন্তা করে আমার এই 2 টান দেওয়াতে যখন নিশা হয়েছে এটা পরে খাবো নি। এই বান্দরের গলার মধ্যে একটা কপালের মধ্যে ফাঁকি দেয়। এই হারাম যারা সিগারেট গুলো কেটে ঘষা দিয়া এটা নিবাইল। তা আমি মনে করছি নিবাই আমার সিগারেট আমাদের দিয়ে দিব। ও আমাদের না দিয়া সিগারেটটা যে কামলা মনিরা খেতে কাম করে বিড়ি যেমন কানের মধ্যে রাখে, এই সবার বান্ধব এনে সিগারেট কানের মধ্যে রাখছে। আমি দেখ কি কত বড় কামলা। তা আমি চিন্তা করি যে সিগারেটটা তো আমার দিব, আমি খাবো। ও দেয় না। আমি দাঁড়াই রয়েছে দেখ কি করে। পরে কিছুক্ষণ পর ওই সিগারেটটারে বাইক করে ছিঁড়ছে, ছিঁড়ে একটা করে শুকা বাইক করে আর জিব্বার মধ্যে দেয়, জর্দার মতো খাওয়া শুরু করলো। খাইতে খাইতে পুরো সিগারেট খায় শেষ। অনেক ডাইরেক্ট যখন শুকা খাইছে নিশাতে ধরে হয়েছে, মানে একটাকে একটা পরে গেছে পরে গেছে। আমি কি কারবা পরে চিন্তা কর, চোখ টোক লাল হয়ে গেছে, যদি আমার থাপাতে ধরে হয় আমি দৌড়ে গেছি গা, খানিকক্ষণ সবাই গানের সময় গেছি গা। কিন্তু আমার প্রশ্নটা সেখানে নয়, কথাটা সেখানে বান্দর তার সিগারেটের আগুন কোন জায়গায় নিবাইলে তার ক্ষতি হবে না ওই জায়গাটা সে আবিষ্কার করতে পারছে। আর আমি মানুষ হইয়া কোথায় গেলে কামের ঘরে তালা পড়বে, কোথায় গেলে প্রেমের তালা খুলবে, এই কায়দাটা এই জায়গাটা আমি চিনতে পারলাম। তাইলে আমি শ্রেষ্ঠ না বান্দর শ্রেষ্ঠ? কোন আগুনের কথা কইছি? এই যে কাম নামক আগুনের কথা বলেছি। সাধক তার গানে বলে, বিষয়টা সমাধান হয়ে গেল। গানের